হ্যালো গাইস, আজকে আমি বলতে চলেছি হায়দ্রাবাদ সিটির ইতিহাস। হায়দ্রাবাদ সিটি কিভাবে প্রথম থেকে আজ এত উন্নত হলো, আজকে আমি বলবো এই ভিডিওতে। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে চলে যায়। আর যদি অলরেডি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাহলে অনেক ধন্যবাদ। আসুন জানা যাক। তো গাইস, 1591 সালে কুতুব শাহী বংশের সুলতান মোহাম্মদ কুতুব শাহ মুসি নদীর তীরে হায়দ্রাবাদ শহর প্রতিষ্ঠা করেন। চারমিনারকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শহর ঐতিহাসিক নিজাম শাসন, মুক্তা শিল্পী এবং বিরিয়ানির জন্য বিখ্যাত। পরবর্তীতে এটি মুঘল ও আসিফ জাহি রাজবংশের অধীনে আসে এবং বর্তমানে এটি ভারতের অন্যতম প্রধান আইটি ও ফার্মাসিউটিক্যালস কেন্দ্র। হায়দ্রাবাদের ইতিহাসের মূল কারণগুলো হচ্ছে: সুলতান মোহাম্মদ কুতুব শাহ গোলকুন্ডার পানির অভাব মেটাতে এবং শহর সম্প্রসারণের লক্ষ্য 1591 সালে এই শহর নির্মাণ করেন। শুরুতে এর নাম ছিল ভাগনগর। কুতুব শাহী ও মুঘল আমল 1600 থেকে 1700 শতক পর্যন্ত এটি কুতুব শাহী রাজবংশের রাজধানী ছিল। 1687 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব শহরটি দখল করেন। নিজাম শাসন 1800 শতকের শুরুতে মুঘলদের ক্ষমতা কমে গেলে হায়দ্রাবাদ নিজামদের শাসনে আসে, যা দক্ষিণ ভারতের একটি শক্তিশালী মুসলিম রাজ্য হিসাবে পরিচিত ছিল। ভারতভক্তি 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1948 সালে অপারেশনের পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়। আধুনিক হায়দ্রাবাদ বর্তমানে এটি তেলেঙ্গানা রাজ্যের রাজধানী এবং ভারতের একটি শীর্ষস্থানীয় প্রযুক্তি ও বাণিজ্যিক সিটি। বর্তমানে আয়তন 650 বর্গ কিলোমিটার। তো গ্যাস, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।